2016 থেকে 2022 সালের মধ্যে টানা প্রায় 5 বছর মনিরুল আসাদুজ্জামানরা সিটিটিসি এর অধীনে অসংখ্য জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে। নাম না জানা অসংখ্য ধার্মিক নারী পুরুষকে জঙ্গি তকমা দিয়ে যখন তখন উঠিয়ে নিয়ে গেছে, গুম করে রেখেছে আয়নাঘরে। যদি এই আলোচনাকে আমরা সামনে না নিয়ে আসি তাহলে সিটিটিসি এর কালো অধ্যায় চাপা পড়ে যাবে। হতে পারে আড়ালে থেকে যাওয়ার কারণে অসংখ্য ভাই বোনের বন্দী জীবন আরো দীর্ঘায়িত হবে, অথবা তথ্য অপ্রকাশিত থাকার কারণে গোপনে ঘটে যাবে আরেকটি গণহত্যা। আরেকটি তথ্য জানিয়ে রাখছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর চলতি বছরের জানুয়ারি মাসে এফবিআইয়ের একটি প্রতিনিধি দল কাউন্টার টেরোরিজম ইউনিট তথা সিটিটিসি পরিদর্শন করেন। মজার বিষয় হলো, কথিত জঙ্গিবাদ দমনের ব্যাপারে পূর্বের মতোই সিটিটিসি-কে আশ্বাস দিয়েছে তারা। পরিদর্শনকালে এফবিআই এর প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। বেশ মজার, তাই না? সিটিটিসি বিগত রেজিম আমলে জঙ্গি নাটক মঞ্চায়ন, দৃশ্যায়নের অন্যতম পরিচালক, অথচ তাদের নিয়ে কোনো আলোচনা নেই।